গতকাল রাধাকিশোরপুর থানার পুলিশ কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন এবং কংগ্রেস নেতৃত্বদের উপর হামলায় যাদেরকে গ্রেফতার করেছে তারা নাকি উক্ত ঘটনায় শামিল ছিল না। রাধাকিশোরপুর থানায় পৌঁছে গিয়েছিলেন বিজেপির বিধায়ক রামপদ জমাতিয়া। কংগ্রেসের বক্তব্য, যাদেরকে গ্রেফতার করা হয়েছে তারা এই আক্রমণের ঘটনায় জড়িত ছিল না, শুধুমাত্র পুলিশের নাটক। পুলিশ বর্তমানে ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার জন্যে অন্য কাউকে তুলে এনেছে, শুধুমাত্র বিষয়টি এবং মামলাটি ক্লোজ করে দেওয়ার জন্য। তারই কারণে আজ কংগ্রেস দলের পক্ষ থেকে রাধাকিশোরপুর থানায় বিক্ষোভ প্রদর্শন করা হয়। উল্লেখ্য, গত বৃহস্পতিবার উদয়পুর তেপানিয়া সমষ্টি উন্নয়ন দপ্তরে জাতীয় কংগ্রেস দলের পক্ষ থেকে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নপত্র জমা দিতে গিয়ে জাতীয় কংগ্রেস দলের নেতা কর্মী সহ দলের বিধায়ক সুদীপ রায় বর্মন আক্রমণের শিকার হয়েছিলেন। তারপরই দোষীদের গ্রেপ্তার এবং শাস্তির দাবিতে উদয়পুর জামতলা কংগ্রেস ভবনের সামনে থেকে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য রাখতে গিয়ে গোমতী জেলা কংগ্রেস দলের পক্ষ থেকে জেলার সভাপতি টিটন পাল বলেন, গত বৃহস্পতিবার জাতীয় কংগ্রেস দলের পক্ষ থেকে নমিনেশন জমা দিতে গিয়ে বিধায়ক সুদীপ রায় বর্মন সহ বেশ কয়েকজন আক্রমণের শিকার হয়েছেন। আর যারা তাদের উপর আক্রমণ করেছে তাদেরকে পুলিশ আটক করেনি। ইতিমধ্যে পুলিশ দুজনকে গ্রেফতার করেছে, কিন্তু তারা এই ঘটনায় জড়িত ছিল না বলে দাবি গোমতী জেলার কংগ্রেস সভাপতি টিটন পালের। দলের পক্ষ থেকে যাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে তাদেরকে গ্রেফতার করে উপযুক্ত শাস্তির দাবি জানানোর কথা এবার তুলে ধরা হচ্ছে। নতুবা আগামী দিনে দল আরও কঠোর আন্দোলন সংগঠিত করবে এবং পুলিশে এভাবেই বিক্ষোভের মুখে পড়তে হবে বলে তারা হুঁশিয়ারি প্রদান করে। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। জানেন, ত্রিপুরায় যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন সেখানে ঘোষণা হয়েছে। পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকে আমরা আশঙ্কা করেছিলাম ভারতীয় জনতা পার্টির সরকারের শাসনে এই ত্রিপুরা রাজ্যে নির্বাচনের নামে সেখানে প্রহসন চলছে। সেটা বিধানসভা নির্বাচন বলুন, সেটা লোকসভা নির্বাচন বলুন, আর সেটা গ্রামীণ কোনো এলাকার নির্বাচন বলুন। আমরা আশঙ্কা করেই এই ত্রিপুরার যে নির্বাচন দপ্তরের যিনি আধিকারিক আছেন, সর্বোচ্চ আধিকারিক, ওনার কাছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের তরফ থেকে আমরা কিছু ডিমান্ড আমরা তুলে দিয়েছিলাম। আমরা বলেছিলাম যে এই ত্রিপুরা রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন যাতে আবাদ এবং শান্তিপূর্ণভাবে হয়, মানুষ যাতে তার গণতান্ত্রিক অধিকার সেখানে প্রয়োগ করতে পারে, নির্বাচনের প্রত্যেকটা রাজনৈতিক দল যাতে নির্বাচনে সেখানে লড়াইয়ে অংশগ্রহণ করতে পারে, তার জন্য সেখানে পরিবেশ যাতে সেখানে তৈরি করা হয়, নিরাপত্তার কঠোর ব্যবস্থা যাতে সেখানে তৈরি করা হয়। আমরা দেখলাম পঞ্চায়েত ঘোষণা হওয়ার নির্বাচন ঘোষণা হওয়ার পর যখন মনোনয়ন তোলা এবং দাখিল করার প্রক্রিয়া যখন সারা রাজ্যে চলছে, আমরা দেখলাম ভারতীয় জনতা পার্টি যে কায়দায় লোকসভা নির্বাচনে জিতেছে, যে কায়দায় বিধানসভা নির্বাচনে জিতেছে, সেই কায়দায় প্রত্যেকটা ব্লক এলাকা সেখানে যুব মোর্চার কর্মীদের দিয়ে সেখানে ঘেরাও করে রেখেছে, যাতে বিরোধী দলের কর্মীরা মনোনয়ন তুলতে না পারে এবং জমা দিতে না পারে। গত 18 তারিখ এই উদয়পুর মহকুমার মধ্যে টেপানিয়া ব্লক, আপনার জানেন উদয়পুর থানা থেকে বেশি দূর নয়, সে টেপানিয়া ব্লকে মনোনয়ন দাখিল করার জন্য আমাদের প্রদেশ কংগ্রেসের বরিষ্ঠ নেতা, সর্বভারতীয় কংগ্রেস নেতা, CWCর সদস্য, প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী, জননেতা সুদীপ রায় বর্মন এসেছিলেন। আমরা উদয়পুর কংগ্রেস ভবন থেকে যখন প্রার্থীদের নিয়ে টেপানিয়া ব্লকের উদ্দেশ্যে যখন আমরা রওনা হই, আমরা সকাল থেকেই আশঙ্কা করেছিলাম ব্লকের মধ্যে ঢোকা যাবে না, কারণ ভারতীয় জনতা পার্টির যারা দুষ্কৃতিকারী, যারা নির্বাচনে নামে প্রহসন তৈরি করে, মানুষের ভোটাধিকার হরণ করে, যারা মানুষের বাড়ি লুট করে, মানুষের বাড়িতে অগ্নিসংযোগ করে, যারা মানুষের সেখানে মাথা ফাটায়, রক্তাক্ত করে, সেই সমস্ত হারমাদরা সকাল থেকে টেপানিয়া ব্লক সেখানে ব্যারিকেড করে রেখেছে। আমরা পুলিশ আধিকারিকদের সাথে কথা বললাম যে নিরাপত্তার সেখানে বন্দোবস্ত করা হোক। মাননীয় সুদীপ রায় বর্মন জেলা শাসক, ডিজিপির সাথে সেখানে কথা বলেছেন। আমরা যখন টেপানিয়া ব্লকের উদ্দেশ্যে যখন রওনা হলাম, টেপানিয়া ব্লকের কাছাকাছি যাওয়ার পর আমরা দেখলাম সেই বিজিবির হায়নাদার বাহিনী যারা মানুষের রক্ত জড়ায়, মানুষের ভোটাধিকার হরণ করে, কয়েক শত লোক সেখানে আমাদের ইটপাটকে সেখানে নিক্ষেপ করতে শুরু করে, বুম নিক্ষেপ করতে শুরু করে। তাদের আক্রমণে আমাদের বিধায়ক সুদীপ রায় বর্মন সেখানে আহত হয়েছেন এবং আরও 10 থেকে 15 জন আমাদের কংগ্রেস কর্মী সমর্থক, প্রার্থী, প্রস্তাবক সেখানে রক্তাক্ত হয়েছে। এই ঘটনায় সেখানে প্রমাণিত এই ত্রিপুরা রাজ্যে সেখানে জঙ্গল রাজ চলছে। যখন সুদীপ রায় বর্মন আক্রান্ত, যখন পুলিশ সেখানে কর্ডন করে রেখেছে তাদের, বারবার উনি ডিজিপিকে ফোন করেছিলেন, এসপি সাহেবকে ফোন করেছিলেন, মুখ্যমন্ত্রীকে ফোন করেছিলেন, রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী যিনি দায়িত্বে রয়েছেন। দুর্ভাগ্যজনকভাবে কেউ সেখানে ফোন রিসিভ করেননি। মুখ্যমন্ত্রী তৎকালীন সময় যখন আমরা আক্রান্ত, আমরা যখন রক্তাক্ত, সুদীপ রায় বর্মন যখন অসুস্থ এবং কংগ্রেসের প্রার্থী প্রস্তাবক যাদের মাথা বেড়েছে, ঠিক সেই সময় রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী মুখ্যমন্ত্রী মানিক সাহা
সেখানে মাতার বাড়ি, সেখানে টেপানিয়া ব্লকে সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী, অথচ এই মহকুমারে অবস্থান করছেন। অথচ সেই মহকুমার মধ্যে ত্রিপুরা রাজ্যের প্রভাবশালী বিরোধী দলনেতা বিধায়ক CWC সদস্য রক্তাক্ত হচ্ছেন, প্রার্থীরা রক্তাক্ত হচ্ছেন। এই ঘটনার নিন্দা জানানোর সেখানে ভাষা আমাদের জানা নেই। পুলিশও সেখানে আক্রান্ত হয়েছে। খুব অবাক করার বিষয়, পুলিশ সেখানে চারজন পুলিশ আক্রান্ত হয়েছেন, তাদের শরীর থেকে সেখানে রক্ত জড়েছে। এর পরের দিন আমরা দেখলাম পুলিশ সেখানে প্রণোদিতভাবে সেখানে মামলা সেখানে নিয়েছেন, তদন্ত করছেন, দুজনকে সেখানে গ্রেপ্তার করা হয়েছে। আমি অন্তত দায়িত্ব সহকারে বলতে চাই, পুলিশ যাদেরকে গ্রেপ্তার করেছে তার মধ্যে তাদের বিরুদ্ধে আমাদের কোনো সেখানে অভিযোগ ছিল না। আমাদের দল যে কমপ্লেন করেছেন, সুদীপ রায় বর্মন যিনি আক্রান্ত হয়েছেন, আমাদের CWC সদস্য মাননীয় বিধায়ক যে অভিযোগপত্র করেছেন যাদের বিরুদ্ধে, তাদের মধ্যে কিন্তু ওই দুইজন যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে কিন্তু সেখানে অভিযুক্ত করা হয়নি। যারা অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করার পর মাননীয় বিধায়ক বাগমা বিধানসভা কেন্দ্রের এই থানাতে এসেছিলেন, আমরা টিভিতে দেখলাম, আমরা সংবাদপত্র থেকে সেখানে শুনতে পারলাম বিধায়ক এই থানার মধ্যে এসেছিলেন। বিধায়কের সাথে যারা ছিলেন তারা সবাই দুষ্কৃতিকারী। সেখানে টেপানিয়া ব্লকের ভাইস চেয়ারম্যান বলুন এবং বিভিন্ন নেতৃত্বরা আমরা টিভি ফুটেজের মধ্যে দেখেছি বিধায়কের সাথে আরকিপুর থানার মধ্যে সেখানে অবস্থান করেছিলেন। যারা রক্তাক্ত করেছে, যারা আমাদের মাথা বাড়িয়েছে, সুদীপ রায় বর্মনের মাথা বাড়িয়েছে। আমার বাড়িতে সবাই খুব প্রচুর বসে, প্রতিদিন কিছু না কিছু একটা নতুন রান্না হয়, আর সবাই খুব মজা করে চেটে পুটে খায়। সবাই বলে আমার হাতের জাদুতেই নাকি রান্না এত ভালো হয়। আর আমি বলি সবটাই হলো PR গোল্ড কচ্চি ঘানি সরিষার তেলের জাদু। হ্যাঁ, সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা আসল সরিষার দানা থেকে তৈরি হয় PR গোল্ড কচ্চি ঘানি সরিষার তেল, যার খাঁটি ঝাঁজ এবং গুণমান আপনার খাবারকে করে তোলে সুগন্ধ ও সুস্বাদুকর। আর আপনার রান্নাঘরে যখন PR গোল্ড কচ্চি ঘানি সর্ষের তেল থাকবে, তখন প্রশংসা তো সবাই করবেই। PR গোল্ড কচ্চি ঘানি সরিষার তেল, খাঁটি তেল, খাঁটি ঝাঁজ। পরিবেশক মাসার্স অশ্বিনী কুমার পাল, সেন্ট্রাল রোড, আগরতলা। ফোন 7085